সুপ্রাচীন রোমের বুকে জন্ম নিল আরেক ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহ্য আর আধ্যাত্মিকতার নান্দনিক আলিঙ্গনের সাক্ষী ইতালির রাজধানী। রোমের ঐতিহাসিক ভেনাস মন্দিরের সামনে প্রথমবার পরিবেশিত হল সুফি শেমাহ অনুষ্ঠান। ঘূর্ণায়মান দরবেশদের এই আধ্যাত্মিক পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে রাখে হাজার হাজার দর্শককে। নান্দনিক সৌন্দর্য আর গভীর আধ্যাত্মিকতার আকর্ষণ যাদেরকে টেনে এনেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। বিমোহিত দর্শক আকণ্ঠ পান করেন শিল্পরস। সুফি ঘূর্ণিতে বিমোহিত বিশ্বমঞ্চ আরেকবার সুবাস ছড়াল ত্রয়োদশ শতাব্দীর মহান সুফি কবি ও দার্শনিক মাওলানা জালালউদ্দিন আল রুমির সার্বজনীন বার্তা। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ও ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজন এটি, যা কেবল সাংস্কৃতিক বিনিময় নয়, বৈশ্বিক শান্তি ও ভালোবাসার বিস্তার। 1207 সালে বর্তমান আফগানিস্তানে জন্মগ্রহণ করেন মাওলানা রুমি, যিনি পরিচিত বিশ্বজনীন দার্শনিক হিসেবে। রুমির শিক্ষা জাতি, ধর্ম বা সংস্কৃতির গণ্ডি পেরিয়ে আজও প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন ভালোবাসাই মহাবিশ্বের চালিকা শক্তি, যা মানুষকে প্রভুর কাছাকাছি পৌঁছায়। কেবল ভালোবাসার কথাই বলেননি রুমি, শিখিয়েছেন কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করা যায়, উপলব্ধি করা যায় ভেতরের ঐশ্বরিক সত্তাকে। রুমির বিখ্যাত মহাকাব্য মাসনাবি 50,000-এরও বেশি শ্লোক আছে এতে। এর শব্দে শব্দে আধ্যাত্মিকতা ও প্রেমের বন্দনা। ফার্সি, ফরাসি, তুর্কি, ইংরেজি, স্প্যানিশ সহ 26টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে রুমির এসব অনবদ্য সৃষ্টি। মাওলানা রুমির মৃত্যুর পর অনুসারীরা প্রতিষ্ঠা করেন মেভলেভি তরিকা, যার অবিচ্ছেদ্য অংশ এই শেমাহ। নৃত্যসঙ্গীত ও নির্দিষ্ট নিয়মের অঙ্গভঙ্গির ভেতর দিয়ে এক গভীর আধ্যাত্মিক আচার। নাতে শরীফ নামের প্রশংসামূলক গান দিয়ে আচারের শুরু হয়। শেমাজিন বা সুফি সাধকরা অহংকার ত্যাগের প্রতীক হিসেবে গায়ের কোট খুলে ফেলেন। বৃত্তাকার মেঝে মহাবিশ্বের প্রতীক। সাদা জামার মাথায় লম্বা টুপি সিক্কে পরা শেমাহ জেনরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকেন। ডান হাত ঊর্ধ্বমুখী, যা স্রষ্টার অনুগ্রহ আর মানবজাতির মাঝে সেই নিয়ামত বিতরণের প্রতীক হল নিম্নমুখী বাম হাত। সীমা নৃত্যে শেষ হয় শান্তির অভিবাদন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। 2008 সালে ইউনেস্কো শেমাকে মানবতার মৌখিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি দেয়। সাবিনা সুলতানা, স্টার নিউজ।